আপনি কে বলুন তো? তার দুর্দান্ত অসাধারণ মেকআপ লুক, পরনে বব হেয়ার স্টাইল আর নীল সালোয়ার কামিজ, এমন লুকে কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। কিন্তু সেই ছবির কারণে ট্রলের শিকার হন গুণী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে তিনিও চুপ করে থাকার মানুষ নন, যোগ্য জবাব দিয়েছেন তিনি। ক্যাজুয়াল ডেনিম জিন্স আর টি শার্টে অভিনেত্রীর সঙ্গে হাসি মুখে পোজ দিয়েছেন দেব। সেই ছবির পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ক্যাপশনে লেখেন, আমাদের ফেভারিট হিরো, প্রচণ্ড হ্যান্ডসাম অ্যান্ড কিউট, আর যা দারুণ অভিনয় করেছে, পুরো ফাটাফাটি। বস্তুত অভিনেতাকে এই প্রশংসার জেরেই ট্রলিংয়ের শিকার হয়েছেন স্বস্তিকা। এদিকে অনুরাগীরা নতুন এই জুটিকে শুভেচ্ছাই ভরিয়েছেন। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন দেবের অভিনয়ের যোগ্যতা নিয়ে। শুধু তাই নয়, অভিনেত্রী নাকি সুযোগ পাওয়ার জন্য অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিয়েছেন। এই কথা শুনে রেগে আগুন এই অভিনেত্রী। সপাট জবাব দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, সরকারের থেকে লাভ চাওয়ার হলে সোজা দিদিকেই বলতে পারি, নম্বর আছে, পরিচিতি আছে, অন্য কাউকে লাগবে না। আমাকে কেউ লঞ্চ করেনি আমার ক্যারিয়ারে। স্বস্তিকা আরও লিখেছেন, লাভের প্রয়োজন পড়লে সেটা ঘটা করে ফেসবুকে ছবি দিয়ে আপনাদের জানাবো কেন? আমি বলদ নই। যখন খারাপ অভিনয় করে, যেমন বলি, ভালো করলেও বলবো। ভোট আসবে যাবে, তার সঙ্গে কলাকুশলীর প্রতি সম্মানের যোগাযোগ নেই। আপনাদের কাউকেই সম্মান করার দায় নেই, তাই এরকম আচরণ করেন। বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী বিপাশা বসু। সেক্সি ইমেজের এই অভিনেত্রীর অসংখ্য ছবিতে অভিনয় করে অনুরাগীদের মন জয় করেছেন। বছর দুয়েক আগে মা হয়েছেন বঙ্গসুন্দরী বিপাশা। তারপর থেকে মেয়ে দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তার জীবন। তবে এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি। সামনেই লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বিপাশা। ভারতীয় গণমাধ্যমে তিনি জানিয়েছেন, এবার একটি বই লিখবেন, তবে কোনো গল্প কিংবা উপন্যাস নয়। বইটি হবে তার স্মৃতিকথা। বিপাশা জানিয়েছেন যে বিষয়গুলো তার জীবনে মোড় ঘুরিয়েছে সেগুলো তার বইয়ে লিপিবদ্ধ করা হবে। পাশাপাশি নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তাও পাঠকের কাছে পৌঁছে দেবে বিপাশার বইটি। এই বিষয়ে বিপাশা বলেন, আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখেছি, কিন্তু তারপরেও আজ যেখানে রয়েছি তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোই মন দেওয়ার ফলে। এবার সেগুলোই আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই। জানা গেছে বিপাশার এই বইটির শিরোনাম এখনও চূড়ান্ত নয়। বইটি আগামী বছর প্রকাশিত হবে বলেও জানান তিনি। আর এমন খবরে মুখিয়ে আছেন বিপাশার ভক্ত অনুরাগীরা, কারণ প্রিয় তারকার জীবন থেকে নেওয়া স্মৃতিগুলো জানতে চান তারা। উল্লেখ্য, 2015 সালে অ্যালন ছবির সেটে দিল মিল গায়া তারকা করণ সিং গ্রোভারের প্রেমে পড়েন বিপাশা। পরের বছরই বাঙালি রীতি মেনে এই পাঞ্জাবি মুন্ডার গলায় মালা পরিয়ে দেন কৃষ্ণ সুন্দরী বিপাশা বসু। 2022 সালে 12ই অক্টোবর 43 বছর বয়সে কন্যা সন্তানের জন্ম দেন এই তারকা। মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার।